আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্প্রেড হ্যাপিনেস উইথ শ্রাবণী। আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি একটি বইমেলার ভিডিও। এটি গত বছরের বইমেলা। আসলে বইমেলাকে উদ্দেশ্য করে এখানে যাওয়া হয়নি। আমরা যেভাবে সব সময় বেলস পার্কে ঘুরতে যাই সেভাবেই একদিন গিয়েছিলাম। তো গিয়ে দেখি যে এখানে বইমেলা বসেছে। তো এক কাজে দুই কাজ হয়ে গেল। তো ঘুরতে গিয়ে একটা খুবই ভালো অনুষ্ঠানের সম্মুখীন হলাম। এমনিতে আমি বইমেলায় ততটা যাই না, পছন্দ করি তবে তেমন যাওয়ার সুযোগ হয় না। তাছাড়া বই পড়তেও আমি খুব পছন্দ করি। আমাদের বাসায় অনেকগুলো বই আছে, আমি মাঝে মাঝে পড়ি। তবে বইমেলায় গিয়ে যে ঘুরবো আর বই কিনবো সেই নেশা আমার নেই। এটি ছিল বিভাগীয় বইমেলা, যেটা বরিশাল বেলস পার্কে বসেছিল। আর এটি 1 মাস ব্যাপী বইমেলা ছিল। তবে আমরা যখন গিয়েছি তখন মনে হয় একটু শুরুর দিকে, যে কারণে জনগণের ভিড়টাও বেশি ছিল না, আর স্টলের পরিমাণও তেমন দেখা যায়নি। ঢাকায় যেমন বইমেলায় ভিড় দেখা যায়, এখানে তেমন ভিড় দেখা যায় না। আসলে ঢাকায় বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, যেই কারণে এত ভিড় দেখা যায়। আর বরিশাল বলতে গেলে একদমই ছোট বিভাগ, আর এখানে বাইরে থেকে মানুষ আসারও কোনো সুযোগ নেই, তাই এখানটা বেশি একটা জমে না। তবে যতটুকু করা হয়েছে খুবই সুন্দরভাবেই করা হয়েছে। হাতে গোনা 10-15টার মতন স্টল এখানে বসেছিল। আর তাছাড়া এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছিল। এই অনুষ্ঠানে কিছু লেখকদের আনা হয়েছিল, আর গান সাথে নাচ সব মিলিয়ে ভালোই লাগছিল। আর বইয়ের স্টলগুলোতে ঘুরে ঘুরে দেখছিলাম কি কি বই রয়েছে। বই কিনতে ইচ্ছা করছিল, কিন্তু এখানে তো বই কেনার উদ্দেশ্যে যাওয়া হয়নি, তাই সেরকম কোনো পূর্ব প্রস্তুতিও নেওয়া হয়নি। তো যাই হোক, এখানে দেখুন সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমরা যে সময়টায় গিয়েছিলাম সে সময় সাংস্কৃতিক অনুষ্ঠানটা শুরু হয়ে গিয়েছিল। গান, নাচ, কবিতা আবৃত্তি এসব চলছিল। সাফিয়া তো খুবই উৎসাহ নিয়ে দেখছিল। আসলে ও এইসব অনুষ্ঠান খুবই পছন্দ করে, আর ও তো সবসময় ঘুরতে পছন্দ করে। তো অনেক বেশি ইন্টারেস্ট নিয়ে এসব দেখছিল আর খুবই মজা পাচ্ছিল। আর ও যেহেতু খুশি তাই আমরাও খুশি। এই সময়টাও আমার হাজবেন্ড আমার সাথে ছিল। আর এখন দেখুন সে কোন দেশে আর আমি কোন দেশে। আসলে আমি কিন্তু ভিডিওতে তেমন বেশি গুছিয়ে কথা বলতে পারি না। আমার মনে হয় যারা গুছিয়ে এবং সাবলীলভাবে কথা বলতে পারে সেটা তাদের একটা আর্ট। এই আর্ট সবার থাকে না। যদি আমার ছোট ছোট কোনো ভুল হয়ে থাকে তাহলে তা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে বাচ্চারা দেখুন কত সুন্দরভাবে নাচছিল। তাদের নাচের মুদ্রায় বইমেলাটা যেন আরও বেশি সুন্দর হয়ে উঠছিল। তাদের সাথে সাথে আশেপাশেও কিছু মানুষরা নাচের তালে মেতে উঠেছিল। আসলে সবাই অনেক বেশি মজা করছিল। সাথে আমার মেয়েটাও নাচছিল। তবে ও তো ছোট, কতটুকু নাচতে পারে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। যতটুকু পারে ও ওর মনের ভাব প্রকাশ করে নাচছিল। তো যাই হোক, গিয়েছিলাম মাইন্ড ফ্রেশ করতে, সেই সাথে বইমেলা দেখার সৌভাগ্য হয়ে গিয়েছিল। এরপরে আমরা আরও কিছুক্ষণ অনুষ্ঠান দেখে যখন বোরিং হয়ে গিয়েছিলাম তখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। যাওয়ার সময় অতঃপর রেস্টুরেন্ট থেকে একটা প্লেটার অর্ডার করে নিয়ে যাই। আসলেই আজকের দিনটা খুবই সুন্দর ছিল। আসলেই যে দিন যায় সেই দিন খুবই সুন্দরভাবে যায়। দোয়া করবেন যাতে সামনের দিনগুলো আরও সুন্দরভাবে কাটে। আমিও আপনাদের জন্য দোয়া রাখছি। আর হ্যাঁ, আপনি যদি চ্যানেলে নতুন হন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। কিছু সুন্দর মুহূর্ত নিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।